করিয়া বেটিন ধরে মারি আমার নাতিনে গো পড়ার চুরি 12-13 বছরের চুরি ওগুলো লইয়া গেছেন গাওয়ান ও বাজারত তুলে। জমি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারি লায়লাপুর কৃষ্ণনগর গ্রামে ঘটে গিয়েছে আর একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। ঠিক এ সময়ে ক্যামেরার সম্মুখে তারা দীর্ঘ বক্তব্য তুলে ধরেছে। কি হয়েছিল না হয়েছিল সম্পূর্ণ ভিডিও আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে দিচ্ছি। তার আগে বলতে চাই একটি কথা, সময়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উল্লেখ করছেন ভূ মাফিয়াদের সম্পূর্ণরূপে শায়েস্তা করতে। এখানে যিনি অভিযোগ আনছেন আমরা সম্পূর্ণ তাদের যেটা বক্তব্য সেই বক্তব্য থেকে সুস্পষ্টভাবে একটা বিষয় উঠে আসে যে এখানে তারা নির্যাতিত হচ্ছেন। আমরা প্রকৃত যেটা ঘটনা সেটা সম্বন্ধে পুলিশ তদন্তে সম্পূর্ণ ঘটনা উঠে আসবে, কিন্তু এখানে প্রেগনেন্ট মহিলাকে লাথি দেওয়া, ক্লাস 8ম শ্রেণীর ছাত্রীকে অপহরণ করার চেষ্টা এভাবে অভিযোগ এনে ঠিক এ সময়ে লায়লাপুর পুলিশ পেট্রোল পোস্টে একটি এফআইআর দায়ের হয়েছে। তো যিনি গৃহকর্তা তিনি বাড়িতে ছিলেন না সেই বিষয়ে উল্লেখ করা হয়েছে। এখানে যারা আক্রমণ করে তারা বাড়িতে এসে আক্রমণ করে এবং ঘরের লাগোয়া একটি দোকানঘর সেটাও তছনছ করে দেয় এভাবে অভিযোগ রয়েছে। তো তারা যেটা অভিযোগ করছে তাদের সেই অভিযোগ সরাসরি আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে দিচ্ছি। মাটি আমি নিতাম, ঘর ভাঙ্গিয়া নেওয়া লাগে নিব। এই সময় আছে জেসিসিপি আর টিপার 3টা আইছে। আমার পরেও আমি আওয়াজ শুনিয়াও গেছি, ঘর ভাঙ্গিয়া মাটি নিতা ওলা পাওয়ার হয়ে গেছি। ও পাওয়ার বাদে আইসে আমারে আইসে লাত মারছে, কিতা মাতস আমার শরীরও খাস উঠি গেছে। একটা বেটা মানুষের লাত মারছে আমি পড়ি গেছি। মন্টুয়ে মারতে সময় আনর আইসে আইয়া ও সময় আমার বউ ফুড়ি আইসে না, আমার পরে আনরে আর মন্টুয়ে আমার ফুড়িরে ওসে ওগুরে তুলো গাড়িত, কারো ওগুরে তুলো কইতে আমি সেই দেখছি আমার ফুড়ি ও ফুড়িয়ে আত উস্কা উস্কি করছে, করিয়া ছুটিছে, ছুটার পরেও হে তাবড়াইছে ফুড়িরে। আর বেটি গেছে দরাত যাইতে সময় বেটিরে লাত মারছে আনরে আর মন্টুয়ে পেটনেট বেটি, আর আনরে আর মন্টুয়ে বেটিরে লাত মারি উড়াইয়া ফালাই গিয়া আমার ফুয়ার বউ জাসমিনা বেগম ও আমার ফুয়ার বুড়ে মারছেন। মারার বাদেও আমার বেটি হয়েছে আমার মারে মারিলি বাঁচাও। তখন বেটা মানুষ খেয়েও নাই, খালি তারা ওই যেমন বেটির খান্দাও নিয়ার আমার তো হে অন্য জায়গা তো নিচে নিয়া দাঁড়িয়ে কারেন্ট বন্ধ আন্দারিত নিচে নিয়া আবার মারতে যেমন আমি ফড়ি গেছি। পড়ার বাদে তার ঘর থেকে নাইছেন তার মা, বেটা মানুষ নাই বাড়িত। এখন টানা যেতাম কইছে কিতা মারাও নির্ফুরি যা পকেটর ভিতরে আমার পুলিশ সকল আসল, এখন যা তুমি কিতা করাইতে আমারে আবার মারছে। মারার বাদেও বেটিরে মারছে, দাস করি তাবর মারছে আর তলে ফেলাইছে। ফুড়িরে আন্দারিত নিচে নিয়া টানা টুনি করছে, করার বাদেও ফুড়িয়ে মানছে না মানা ফুড়িরে আবার মন্টুয়ে আর হৌ আনরে কুটি মনাইয়ে খুব লুচকি করছেন। করার পরে ওই যেমন গাড়ি তুলিতা করে ফুড়িয়ে 6 চিল্লা দিছে, মাইর খাইছে 6 চিল্লা দিছে। তখন কুটি মনাইর বাড়ির তল থেকে আমি ঘুরিছি বউ লইয়া, ঘুরিয়ে দেখি আমার জীবনযুক্ত ফুড়ি হে এখন যেন অতখান উচ্চাচারি করে। ও আবার আমি ফুড়ি লইছি লইয়া আমি থানাত গেছি। থানাত যাওয়ার পরে তারারে আমি কইলাম যে এখন আমি বাড়ি যেতাম, আমি ডরাই আর বেটা মানুষ এখন নাই, এখন যে আমি কিলাখান আমি যেতাম। ও সারা লইয়া আইছেন হসপিটালে মেডিকেল করাইয়া ও যেমন তারা রেফার দিয়েছেন মেডিকেলর। তখন রাইট পাইছে তু একটা হে ও পর্যন্ত মারলো, ফুয়ারেও মারলো, আমার ড্রাইভারও মারলো, আমার ফুয়ার বউও মারলো, আমার ফুড়িও মারলো, আমার ড্রাইভার 2 চুগড়া তারারেও মারছে। হ্যাঁ তখন এখন আমরা লাইলাপুর আইছি নিরুভাই হইয়া আইয়া দলাইতেছি। এখন আমরা উচিত বিচার চাই দেশবাসীর উপরে, জিও কেস দিছি নিয়ায় এখন বিচারটা চাই। ফুয়ার বউ হইলো প্রেগনেন্ট, 5 মাসের প্রেগনেন্ট আমার ফুয়ার বউটা। যদি আমার গর্ভ নষ্ট হয়ে যেত এইটাও আমি মানে জগরি আর আপনার সমাজ জোর গেছে হইয়া দিয়ার যেন বা আমার মানে আমি তো লাভারিস, আমার তো আর খেয়েও নাই বাও নাই, মানে খেয়েও নাই, আমার ভাই এগো নাই, আমি সিঙ্গল মানুষ। আর আমার পাশের মানুষের যে তার ছেলেরা যারা তারা 7 ভাই, যে কোনো অত্যাচার না ওই আনলেও মানে তারা 7 ভাই লাঠি রাত্রি চলাট আইন আমার ঘর থেকে তারা 50 মিটার ডিফারেন্স তারার ঘর হলে। কিন্তু আমি আজ দিন পর্যন্ত তারা মাটির মাঝে গিয়ে এক ফাড়া দিই না, কিন্তু তারা যে কোনো মানে আলাপ আলোচনা ওইতো আমার উঠানোর মাঝে আইন আমার ঘরের আইয়া অত্যাচারও করেন। দীর্ঘ আর 4বার ওলা ঘটনা করি আসছেন, 4বার আমার ফ্যামিলিরে মারি আসছেন। কোনো জায়গায় বিচার পাইছি না, গাঁও সমাজও বিচার দিছি, দেওয়ার বাদে এটা নর্মাল বিচার করিয়া এমতে বুঝ দিয়া দিলেন। তারার মানে জনসাধারণের মানে জনসংখ্যা বেশি করিয়ে তারার মাতে আজকে মানে আবার ওইরকম ঘটনা হওয়ার পরে আমি আবার আইছি আজকে সকালে আবার পরে মানে সকালও আইতে না আইতে আমি আইয়া গরু আইয়া আলি চা খাইয়া মানে সকাল আইছি আমার ছেলেও আইছে। তারা খুব বড় ঝগড়াঝাটি হয়েছে হিসাবে তারা ইমার্জেন্সি আইছে, আমিও আইছি। কয়জন 12 তুই আমারে কয়জন 12 তাই আর কি যে মানে ন্যায় বিচারটা চাই আমি। হেমন্ত আমার কাছে ওটাও মানে দরখাস্ত করি আর যেন আমি একজন লাভারিস মানুষ, আমার যেন মানে আর কেউ নাই, আমি সিঙ্গল মানুষ, আমার ভাইও নাই বোনও নাই কেউ নাই। আমি দেশের মানুষের কাছে যাই আর আমি অত্যাচারী সহ্য করতে করতে আর কি দীর্ঘ 10 বছর থাকিয়া
এই ছেলেরা যে মানে তারা সাতও ভাই আমার আক্রমণ করতে 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 গুন্ডা দরবার করতে গেলে আমার কতটা জায়গা হে আমার দখল করিয়া জোর জবরদস্তি আমি যে আমার জায়গার মাঝে যেতাম পারি না আমার সামনে ওই যে মন্টু যে ছেলে তারা ভাই এই সারাই আমার জায়গাটার মাঝে দুর্বলক আমার দাদি কাদায় আমার জমিনের মাঝে আজকের জমিনের কাগজ আমার কাছে আছে খেওলা আমার কাছে আছে আমার কাছে আমি খেওলা দেখাইতাম পারবো তারা মানে বাটাই জমিন এটা আমার মানে আমার মার জায়গা আমি নেহাত বিপদী হইয়া মানে ও জায়গাত ঘর বানাইছি আজকে দীর্ঘ 10 বছর থেকে আমার জায়গাটা আমার তারা দেন না আমার দাদি কাদায় আজকে দীর্ঘ 5 বছর থেকে তারা গিয়া বারবার গিয়া কই গিয়া সমাজের মাসের কাছে কইলাম আমার জমিনের বিচারটাও পাই না বারবার আমার বাড়িতে আমি যেটুকু থাকি না আমার বেটিন ধরে আইয়া আলি মারা ধরা করে আইয়া এটা কি জাত বিচার আমি সরকারের কাছে বিনতি করে কই আর দেশের মানুষের কাছে কই আর যে ন্যায় বিচারটা দেখি আমার ওটা দেও আর কিচ্ছু লাগে না আমার যে উপযুক্ত ন্যায় যে মানে ন্যায় দোষে যে সত্যি মাতে যে কোনো জাত মানে মিশা না আমি সত্যির বিচার চাই আর আমি দেশের মানুষের কাছে ওটাও চাই আর আমি দরখাস্ত করি আর আমার তারা আগের দিন মাইর করছে 2 দিন আগে আমার পুয়া আমার নাতি বাড়িতে আসখানা তারা তে মাইর করিয়া বেটিন ধরে মারি আমার নাতিনে গো পড়ার সুগরি 12-13 বছরের সুগরি ওগুলো ইয়া গেছেন গাওয়ানো বাজারত তুলে টানিয়া আর বাদে অন্তাকিয়া মারি উঠিতে না সুগরি মাটি তুটি রয়েছে মা সৈন্যগুড়ে খানে দি রক্ত পড়ে এরকম খান্দি জারি এর মাঝে ও তো লইয়া গেল গা আমরা গুন গেছেন গা তারাও গেছেন গা ইয়ার 2 দিন আর কোনো মাতুত নাই আজ বিয়ানে ও তারা হাবু গুলি নাইছেন বিচনি আবার মাইর ঘরাত আইয়াও তো দোকান ভাঙিলা আমার নাতিরে 3-4 গে এক লগে বাইরাইছই আমার ফুয়ার ওলা গলা টিপা মারি ধরছই গানো বাসাও ভাঙিছই ও বাসাও দোকান আমার কে বাবা দলা দিয়া বন্ধ করলে আর ওখান দাও ভাই ওখান তার ভিডিও লইছেন আমার 70 মাঝে জুজবস্তি গাদারি করে আই দীর্ঘ 8 বছর থেকে তারা সাত পাইয়ে তা দেখাইয়া মানে আমার জায়গাটা দখল জুজবস্তি তারা দখল করিয়া না সেলা আমার করো গাদারি করিয়া রক্ত লাগাইলে আছে ওটা জোর মাঝে লাঠির মাঝে ওটা দি বাস দি বেড়াইছই বিচনি এটা কি অবস্থা তারা কতরা আমি তো সকালে আইছি গাড়িতে নি আর পরে ও চিল্লি উনি আমি ঘুমোতে নি উঠিয়া গেছি যাওয়ার পরেও মানে তারার 7 ভাই আছেন 7 ভাইয়ের কারণে মানে পাওয়ার দেখাইয়া বাড়িতেই আমরা অস্ত্র চালাইতরা আমারে বেশ মারা ধরা করছেন ও খানো মারছেন মাথা তো মারছেন পিটি তো মারছেন আমি জানি না কিচ্ছু বর্তমানে আমি বাড়িতে আইয়া আলি শুধু আমাইছি আমার মারা ধরা করছেন আমারে মারছেন আমি তারা ড্রাইভার আমার মারছেন তারা আমি এমনি গেছি তারা বাড়িতে হিসাব কিতাব করার লাগে আমার নাম হাজিজুল রহমান বেশ মারছেন আমার নাম সাজান আপনার আমি তারা বাড়িতে ছিলাম তো গাড়ি লিয়া মোবাইল লগে ওরা তারা এত মারধর করতে আমরা তারা আসলা বাক্কা 6-7 জন আসলা আরো মানুষ আইছেন তারা বেটাই নেই আর তো আরো শুরু করছেন বেটা নেই আমারে বেশ মারা ধরা করছেন পালাইয়া বুকে বিটারি লাগতেছে আসমিনা বেগম লস্কর খানের ফুল আমার সময় পড়ছে নি তারা নিছেন নি কেন জানি না আমার বেজান মারছে লাগতেছে এই নাই ন বেজান মারছে গাড়ি তিলিটা করি টানিছে মন্টু আরো আনোয়ার